মহারাজ একটা লাইন বলছি, ওইটার মানেটা একটু বলবেন। নয়নন প্রীতম রব রাহা দুজা কাহা সময়। ভাবটি এই নয়নন প্রীতম রম রাহা, যাতে প্রেম হয়ে গিয়েছে, ভাবটি জেনারেল ভাবটি, তার সাথে যখন দেখা হয় তো দুজা কাহা সময়, যেমন আর দ্বিতীয় কি করে আসবে তাতে। সহজভাবে দেখুন, আপনি সবসময় একটা জিনিসই দেখতে পারেন, দুটো দেখতে পারেন না। একে স্বাভাবিক গতি, কেউ ওই যে আমাদের 3 ইডিয়টসের মধ্যে যদি দুহাতে কেউ লিখতে পারে প্রফেসরের মতো, তা সেটা এক্সট্রাঅর্ডিনারি স্কিল, ঠিক আছে। কিন্তু সাধারণত একের দিকে গতি হওয়াই চোখের ধর্ম। একটা শোনাই কানের ধর্ম, দুটো কান দুটো শুনবে না। কারণ বিষয় হলো ইন্দ্রিয়ের অধিপতি তো মন, আর মন তো এক, মন তো এক। তো কানই শুনুক আর চোখই দেখুক, আসলে তো দেখছে আপনার চেতনা বা মনের থ্রুতে আপনার কনসিয়াসনেস। যেহেতু কনসিয়াসনেস এক, তো একই দেখতে পারবে। তাতে যখন প্রেমের কথা বলা হয়, আমি একটু আগে কি বললাম, প্রেমে কোনো ইন্ডিভিজুয়ালিটি থাকেই না। প্রীতম মানে যার সাথে প্রীত, যার সাথে প্রেম হয়ে গিয়েছে। প্রেম হয়ে গিয়েছে বলতে এটাকে এই ক্ষেত্রে এইভাবে বলা যেতে পারবে, কারণ যদি বলি হয়ে গেছে তাহলে দুই। যেমন আপনার যখন ঘুম পায়, ঠিক আছে, আপনি তো বলছেন আপনার ঘুম পায়, কিন্তু ঘুম আর আপনি তখন কিন্তু আলাদা নন। আপনার পুরো শরীরের কোষে কোষে তখন কিন্তু তন্দ্রা ছড়াচ্ছে। আপনার এই না পায়ের ঘুম পায়নি আর হাতের ঘুম পেয়েছে, এমন তো নয়। দুই নেই, পুরো এক হয়েছে, কিন্তু ঘুমই আপনি হয়ে গিয়েছেন কোথাও না কোথাও। খিদে পেয়েছে মানে পুরো শরীর একসাথে বলছে, তার রিপ্রেজেন্টেটিভ হয়তো স্টোমাক বলছে, তারপরে হয়তো কি সেটা ব্রেনে যাচ্ছে, ব্রেন ডেটা দিচ্ছে, কিন্তু প্রসেস যাই হোক, সব প্রসেস এক হয়ে বলছে খিদে পেয়েছে, ঠিক আছে। ঠিক এটা হলো প্রেম, যে আপনার সত্তা যখন একটার সাথে পুরো মিশছে। আমাদের আছে না, जैसे मन से मन को तोलिए दो मन कभू ना হয়, साजन हम तुम एक है बस कहन सुनन को दो। কি হবে, जैसे मन से मन को तोलिए दो मन कभू ना हो। আমি প্রেম বোঝাতে কি কথাটা বলছি, দুই তো আছে কিন্তু নামের দুই। আমি কি বলছি, মন সে, আমার মনে কি চলছে ভাবছি, আমার মনে কি চলছে, মন দিয়েই তো ভাবছি, তাহলে কি দুটো মন? যে বলছে আমি তাও মন, আর যে বলছে আমার তাও মন। তো একটা ভঙ্গিমা, যে জ্যাসে মন সে মন কো তোলিয়ে। কবির কিরম ভাবে ভেবেছে সব কথাগুলো। তো ওই রকমই যখন নয়নন প্রীতম রম রাহা, অর্থাৎ আমার পুরো সত্তা যখন প্রেমে ডুবেছে, ওয়াননেসে ডুবেছে, ওয়াননেসই ধ্যান, যখন সত্তা এত শান্ত হয়ে গেছে যে থেকেও নেই। যদি না থাকে তাহলে শান্ত কে হলো? আর যদি শান্ত হয়ে যাওয়া, মুছে যাওয়াই, তাহলে কে শান্ত হতে শুরু করেছিল? তাহলে শান্ত হওয়ার মতো কেউ আছে কি নেই? কোনো উত্তর নেই এর। দুটো মানে অনেক অস্থির হয়ে উঠি, তারপরে কে যেন মনে হয় যেন একটা কিছু বললো, সেই একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এবং আর ওই অস্থিরতাটা আর থাকে না, শান্ত হয়ে যায়। এটা কে? যে আমার মনই তো কথা বলছে, আবার আর একটা কেউ আমাকে ঠিক ওইটা বুঝিয়ে দিল যে এখানে এটা না, চিন্তা করে এটা হবে। তখন একটা শান্ত ভাব চলে আসে, এবং সেটা আমি রীতিমতো তখন গাড়ি চালাচ্ছি, গাড়ি চালাতে চালাতেই ওই রকম নানান রকম সমস্যা আসে, আবার নানান রকম থেকে ওইটা শান্ত করে ওই প্রশ্নটা আসে। তখন না হঠাৎ করে আমার মনে হলো, কে বললো, মানে আমাকে কে বললো, এইটা আমি আর চিনতে পারি না, কে বললো। হ্যাঁ, এই দেখুন, একদম কোড আন্ডারস্ট্যান্ডিং এ গেলে আত্মা এক আর পুরো অস্তিত্ব দুই।
দুই ছাড়া কিছু নেই। বিষয়টা এরকমই, মন একটাই কিন্তু মনের ভাবনার প্যাটার্ন দুই, ডান দিক না বাঁ দিক, ঠিক না ভুল, কিন্তু মন একটাই। যদি এক থেকে যায় তাহলে তাই কিন্তু আত্মা। মনের আত্মায় কোনো ভেদ নেই, আপনার সত্তা আর আপনার চিন্তায় কোনো ভেদ নেই। এই জন্য কৃষ্ণমূর্তি বলে চিন্তার মধ্যে প্রথম চিন্তা ওঠে আমি চিন্তা করছি, তাই মনে হয় ভেদ। ফার্স্ট থট ইজ আই অ্যাম। বুঝা যাচ্ছে? এই পুরো অস্তিত্ব নিজ গুণে স্প্লিট হয়েছে। একোহম বহুশ্যাম, মনে কি, কিন্তু মন বলছে ডান দিকে যাই না বাঁ দিকে যাই, মনে হচ্ছে মন দুই হয়েছে, কিন্তু দুই কিছু হয়নি। আপনি দাঁড়িয়ে আছেন, আপনার ছায়া পড়েছে, আপনি আলাদা কিছুই হননি। মনে হচ্ছে যেন দুটো কিছু ছায়া শরীর বা কিছু একটা এদিক ওদিক করছে, কিন্তু দুই কখনো নেই। তো প্রেমও এরকম, ন্যানন প্রীতম রম রাহা যখন বলছে আপনার পুরো সত্তা, এখানে চোখটা শুধু প্রতীক মাত্র। যদি চোখকে চোখ বলেন তাহলে তো শুধুমাত্র আমাদের বোঝার অভাব হবে। আমাদের পুরো সত্তা যখন এই প্রেমেতে আছে, এই ওয়াননেসটাকে পান করছে, এটা বুঝতে পারছে, এই বোধটা জাগছে, ঠিক আছে? দুজা কাহা সমায়, এই জগৎকে, এই দ্বৈতকে কি গুরুত্ব দেব? আমি কোথায়? এই রামপ্রসাদ বলে না যে মন গরিবের কি দোষ আছে, বাজিকরের মেয়ে শ্যামা। সিস্টেমটাই জাদু খেলার মতো, যেমন নাচাও তেমনি নাচে, না আমার দোষ না অন্যের দোষ। আমাদের সমস্যা হয়ে যায় আমার দোষ তো নেই কিন্তু অন্যের তো আছে, তখন বলতে পারি না। আমরা বলি যে আমার মধ্যে এটা কেন করছে, বলে অস্তিত্ব আমার মধ্যে এটা ঘটাচ্ছে, ওর মধ্যে কেন করছে, বলে বহুত বদমাস। মুশকিল ওখানে হয়ে যায়। যদি এখানে কর্তা নেই তো ওখানেও কর্তা নেই। এই যে দ্বৈতকে যখন অস্বীকার করে দেওয়া হলো, ইউ বিকাম রিল্যাক্স। একজন আমাদেরই আগে ছিল, সে আমাকে এই প্রশ্নটা করতো যে আমাকে যদি কেউ থাপ্পড় মারে তাহলে আমি থাপ্পড় মেরে দেবো। আমি বলি তুই যদি বুঝিস যে থাপ্পড়টা যাই ঘটলো বা কিছু হলো সেটা অস্তিত্বের ইচ্ছায়, বলে আমিও মারলাম তো অস্তিত্বের ইচ্ছায়। এটা তর্কের জন্য খুবই ঠিকই আছে, ঠিক আছে। কিন্তু সমস্যা হলো যখন দেখা যায় যে কোনো কর্তা নেই, ওই মুহূর্তে তার সহজ স্থিতি হলো শান্ততা, এমনি চুপ হয়ে যাবে ব্যক্তি। এইখানেই দাঁড়িয়ে কোনো জায়গাতে মনসুর চুপ করে যায়, ক্রাইস্ট চুপ করে যান, কোনো শিখ গুরু গলা কাটাকে স্বীকার করে নেন, কোনো ডুয়ার নেই। কাকো নিন্দু কাকো বন্ধু, এই বিষয়টা নেই। তো দুই নেই মানে হলো যে দুজা কাহা সমায়, অর্থাৎ এক এত ভরে আছে, দুইয়ের জন্য জায়গাই নেই। প্রেমে গলিয়াতি সাঁকেরি, যেটা উনি বলছিলেন, जब मैं था तब हरी नहीं अब हरी है मैं नाई, प्रेम गली अति साकेरी जामे दो ना समाय। সমস্যাই হলো যে কোনো সম্পর্ক দুই হয়, আর প্রেমের শর্তই হলো প্রেমে দুই হয়ই না। তখন চেষ্টা হয় একে আমার সাথে কি করে মিলিয়ে নেব, এর আমার রুচি মিলবে, আমার মত মিলবে, খুঁজছি কি ওয়াননেস, কিন্তু এটা অসম্ভব সাধন করছি। আরে বাবা, জবা ফুল সূর্যমুখীর সাথে কখনো মিলবে না, তুমি কি মেলাচ্ছ? এ বলছে আমি ভালো, ও বলছে আমি ভালো, এ বলছে আমার হও, ও বলছে আমার হও, কিন্তু দুটোই ফুল, দুটোই ম্যানিফেস্টেশন। এই অর্থেই দুজনের ওয়াননেস হতে পারে। সোর্স, কেন্দ্র এক, এই ইট ইজ দ্য থার্ড, যেটাতে জুড়েছি। তুমিও যে মাটি থেকে, আমিও সেই মাটি থেকে, তাই আমরা ভাই ভাই। তো জামে দো না সমায়, দুই হলেই কিন্তু কোনো না কোনোভাবে হিংসা হবে। দ্বিতীয়াৎ বৈ ভয়ং ভবতি বৈরাগ্যম এব অভয়ম। বৈ বিরাগ, ট্রু বিরাগ, পরা বৈরাগ্য হলে দুই তো নেই, দুই তো কোনোভাবে নেই। তো বিশেষভাবে ভালো লাগবে আর কিছু নেই, বুঝুন। ভালো না লাগা এক কথা, আর বিশেষভাবে ভালো লাগছে তেমন কিছু নেই, কারণ দুই তো নেই। এ হলো পরবৈরাগ্য, শান্ততা পরবৈরাগ্য থেকে হয়। প্রথমে আমরা কি বলছি, শ্রীরামকৃষ্ণদেব বলছেন ঈশ্বরে অনুরাগ, সংসারে বিরাগ। এটাকে এইভাবে ধরুন, প্রথমে কাঁচা কাঁচা এমনই মনে হয়। সংসারে বিরাগ মানে দুইয়ে বিরাগ, ঈশ্বরের অনুরাগ মানে একে, এক কর্তা সবকিছু করছেন, তিনি সবকিছু হয়েছেন, এক মাকড়সা নিজেই সব জাল হয়েছে। উননাভির কথা আছে উপনিষদ। তো
তো প্রথম এটা কাঁচা, পর বৈরাগ্য ওখানেই হয় যেখানে দো না সমায়, দুই আছে কোথায়। আর মাথায় রাখুন, বিরাগী দুঃখীও হয় না, বিরাগী সুখীও হয় না, সে শান্ত হয়। কৃষ্ণ যখন বললেন উদাসীন ওদাসীন অশক্ত ইয়ে না কর্মসু, এটা হলেন এই শান্ত ভাবের কথা বলছেন। উদাসীন মানে কেউ মরে গেল, সে তার ভাবটা এই যে আমার কিছু এসে যায় না, তার না যায়ও আসে না, জীবনের পাঠ তো এটা। কেউ জন্মালো, ওটাও তো জীবনের পাঠ, তো কি করব আমি। এই ব্যক্তি আমাদের যে প্রচলিত মন তার আওতার বাইরে চলে যায়। তখন আমাদের মনে হয় দেখো কেমন কঠোর হৃদয়, এর মধ্যে কোনো রসকস নেই। তা নয়, পরবৈরাগ্যের যে আছে সে এত গহনতম রসে আছে, চিন্তা করা যায় না। তো ওই জন্য যখন নয়নন প্রীতম রম রাহা, মানে যখন প্রেমে মজে গিয়েছে, ভাবটা হলো যে আমি যখন প্রিয়তমকে দেখছি, অর্থাৎ আমি যখন এককে দেখছি, দুজা কাহা সামায়, আমি দুই কি দেখবো, আমি সুখ দুঃখ কি দেখবো, আমি ভালো মন্দ কি দেখবো, আমি পুরুষ স্ত্রী কি দেখবো, আমি উঁচু নিচ কি দেখবো, একই তো দেখছি। আর রম রাহা, শুধুমাত্র দেখছি না, মজায় আছি, রমণ করছি, আমি একদম বিচরণ করছি তাতে আনন্দে, এত আনন্দ যে দুই কি দেখবো। এত সুন্দর একটা বেহাগ রাগ শুনছি যে আর বাকি কি শুনবো, রমে গেছি, মজে গেছি। তো এইটা খুব ম্যাচিউর স্থিতির কথা। যাই